বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালটাকে তোমরা গনিমত মনে করো, কারণ যৌবনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। মানুষ যখন যুবক থাকে, যখন সে যৌবনকালে পদার্পিত হয়, যখন তার যৌবনকাল শুরু হয়, তখন তার গুনার প্রতি আসক্ত থাকে। একজন যুবক তার গুনার প্রতি আকর্ষণ থাকা এটাই হচ্ছে স্বাভাবিক। এই যে আল্লাহ বলে যে যেই বান্দা গুনার প্রতি আকৃষ্ট থাকা অবস্থায়, গুনার প্রতি তার ঝোঁক থাকা অবস্থায় যেই বান্দাটা আমি মালিকের কুদরতি পায়ে সেজদা দেয়, তো আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দার প্রতি আমার বিশেষ রহমত আমি নাজিল করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, যুবককালের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আর একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, সে ঠিক মতো ভালো করে রুকু করতে পারে না, সেজদা করতে পারে না, ভালো করে ইবাদত বন্দেগী করতে পারে না, তো আল্লাহ রাসূল বলছে এই জন্য যে বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালের ইবাদত অনেক বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছে, ওয়াক্তে পীরি গর্গে জালেম মিশাওয়াদে পরহেজগার দরজুয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরিস। এই কবিতাটা সে বলছে, কবিতার মধ্যে এটাই বুঝিয়েছেন, যখন আল্লাহর কোন বান্দা যুবককালে জালেম থাকে, বেয়াদব থাকে, ওই বান্দাটা যখন বৃদ্ধ হয়ে যাবে, ওই বৃদ্ধকালে সে এমন পাঞ্জাবি, এমন জুব্বা, এমন টুপি পরে ঘোরাফেরা করবে, মনে করবে লোকে, গ্রামের লোক মনে করবে তাকে সুফি। একজন জালিম সে যখন বৃদ্ধ হয়ে যায়, সেও সুফি সেজে যায়। আর যৌবনকালে তওবা করা, এটা হচ্ছে নবীগণের আদর্শ। এই জন্য আমাদেরকে বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালটাকে আমাদেরকে গনিমত মনে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বৃদ্ধ হওয়ার আগে আমাদের যৌবনটা কালটাকে গনিমত মনে করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।